নজর রাখবো ফের একবার কুম্ভের দিকে। মহাকুম্ভতে অগ্নিকাণ্ড কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে এই অগ্নিকাণ্ডে রীতিমতো আগুন জ্বলতে থাকে, যদিও সেভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হলো মৃত্যু হয়নি এখনো পর্যন্ত। তবে এবার এই কুম্ভে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি বললেন বা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর উদ্বিগ্নের খবর পেয়ে যোগী আদিত্যনাথের কি বক্তব্য? টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। মহাকুম্ভে অগ্নিকাণ্ড, যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কি প্রতিক্রিয়া মিলেছে ইতিমধ্যে? দেখো, যোগী আদিত্যনাথকে কিছুক্ষণ আগে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজের যে শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর 19 চত্বরে আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত খবর। সেইখানে সেই খবর সাউথ ব্লক পর্যন্ত পৌঁছে যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে উদ্বেগ প্রকাশ করেন এবং যোগী আদিত্যনাথের কাছ থেকে এই অগ্নিকাণ্ড নিয়ে বিস্তর তিনি কথা বলেন এবং সেই সঙ্গে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। প্রয়াগরাজের মহাকুম্ভের মেলায় দাউ দাউ করে আগুন জ্বলেছে, ধোঁয়ায় পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। তোমার হচ্ছে শাস্ত্রী ব্রিজের সেক্টরে 19 নম্বর চত্বরে এই আগুন লেগেছে। পুড়ে গিয়েছে সন্ন্যাসীদের বেশ কয়েকটি তাঁবু। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের প্রায় 16টি ইঞ্জিন। এলাকাকে ঘিরে ফেলেছে প্রশাসন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। তবে মহাকুম্ভের পরিস্থিতি খবর নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে শুক্রবার একটি তাঁবুর ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে ওই তাঁবু। চোখের নিমিষে একাধিক তাঁবুতে ছড়ায় সেই আগুন। আপৎকালীন পরিস্থিতিতে সামলানোর জন্য মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার খবর পাওয়া মতে ঘটনাস্থলে পৌঁছায় ইঞ্জিনগুলি। তড়িঘড়ি কাজ শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা। আখড়া থানার পুলিশ আধিকারিক ভাস্কর মিশ্র বলেন, মহাকুম্ভের মেলার সেক্টরে 19A দুটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছিল। এর জেরেই একাধিক তাঁবুতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছেন। দমকলকে সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনীর সদস্যরা। এখনো পর্যন্ত আগুন লাগার প্রকৃত তবে ফরেনসিক দলের কাছে সেরকম কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রকৃত কারণ ওই বিস্ফোরণ নাকি সিলিন্ডার বিস্ফোরণ, সেটাও তদন্ত করছে পুলিশ। এবং এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যারা মেলার মধ্যে এখনো রয়েছেন বা যারা এখনো স্নান করবেন আগামীকাল, তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই মেলা, মহাকুম্ভের মেলা সম্পূর্ণ নিরাপদ এবং প্যানিক ছড়াতেও সকলকে নিষেধ করা হয়েছে, যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্ক না ছড়ায়। তার জন্য কিন্তু যোগী আদিত্যনাথ কিন্তু তার প্রশাসনকে নির্দেশ দিয়েছে। যোগী আদিত্যনাথ পুলিশের সঙ্গে কথা বলেছেন, দমকলের সেখানকার ডিজির সঙ্গে কথা বলেছেন, যাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন খুব দ্রুততার সঙ্গেই উত্তরপ্রদেশ পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনীর যারা জওয়ানরা রয়েছে তারা একেবারে দ্রুত গতিতে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে। এখন পুরোপুরি একেবারেই পরিস্থিতি স্বাভাবিক। সেখানে ফরেনসিক টিম রয়েছে, ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে এবং ফরেনসিক টিম বিষয়গুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। তারপরে মোটামুটি ফরেনসিক পরীক্ষা হওয়ার পর বোঝা যাবে সত্যি ওই তোমার হচ্ছে গ্যাস সিলিন্ডার দুটি বিস্ফোরণ ঘটেছিল কিনা, না আগে আগুন লাগার পরে ওই গ্যাস সিলিন্ডার গুলিতে বিস্ফোরণ ঘটে, যার থেকেই কিন্তু এই অগ্নিকাণ্ড স্প্রেড আউট হয় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকলের কর্মীরা। সবটাই দেখো এখন তদন্তের বিষয়। তদন্ত হওয়ার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি হয়েছিল, কিভাবে আগুন লাগলো। তবে ইতিমধ্যেই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। শুধু যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলা নয়, তিনি সেখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। হতাহতের কোনো বিষয় রয়েছে কিনা বিস্তর খোঁজ নিয়েছেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগী আদিত্যনাথ আশ্বস্ত করেছেন যে সেরকম কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা যেটা ঘটেছিল প্রশাসন দ্রুততার সহিত সেই ঘটনাকে একবারে হ্রাস টানতে সফল হয়েছে বলে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ ইতিমধ্যেই উঠে আসছে যোগী আদিত্যনাথের পক্ষ থেকে। তবে অগ্নিকাণ্ডের কোনো মৃত্যু হয়নি বলেই জানিয়েছেন প্রয়াগরাজের পুলিশ সুপার। মহাকুম্ভের অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই উদ্বিগ্ন। টুইট বার্তায় তিনি তার এই উদ্বিগ্ন হওয়ার বক্তব্য পেশ করেছেন। তবে ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কিছু হয়নি, তবে আগামী দিনে যাতে এই ঘটনা ফার্দার না ঘটে তার জন্য আরো নিরাপত্তা বেষ্টন করছে যোগী সরকার, এমনটাই খবর উঠে আসছে প্রয়াগরাজ থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।